নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ। তো এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে দেখুন, রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দেখুন, গন্ধরাজ লেবুটা এইভাবে রসটা বের করে পুরো মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। তো পরিমাণ মতন হলুদ দিলাম, হলুদটা দিয়ে এবার সব কিছু দিয়ে একসাথে এটা মাছটা কিন্তু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। তো কিছুক্ষণের জন্য মাছগুলো কিন্তু মাখিয়ে রেখে দেবেন। এতে করে কিন্তু রুই মাছ দিয়ে যে আমি রেসিপিটা করব, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, এইভাবে সুন্দর করে কিন্তু নুন, হলুদ, লেবুর রস আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখুন, আমি সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তো পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু বেশ গরম হতে দিতে হবে। তো একটু বেশি করে দিয়েছি, যেহেতু মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। অনেকগুলোই মাছ আছে, তাই একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন, মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো পুরো মাছ ভাজা আপনাকে আমি দেখাচ্ছি না, সবগুলো মাছ ভাজা। তো মাছগুলো এইভাবে কিন্তু একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার অন্য দিকটা ভেজে নিচ্ছি। এরপর দেখুন, মশলা করে রাখছি। তো এতে দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প একটু আদা দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রথমে কিন্তু পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর দেখুন, এতে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এতে কতগুলো কাজু বাদাম আর প্লেন যে চীনা বাদাম হয়, খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিলাম। দিয়ে একসাথে কিন্তু পেস্ট করে রেখে দেব। এরপর দেখুন, তেলে মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটা ভেজে নেব। দেখুন, ভাজা কিন্তু হয়ে গেছে। এই সময় যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, একটু বেশ বাদামি বাদামি কালার হবে। তখন কিন্তু এতে আমরা যে ঘরোয়া মশলাগুলো আছে সেগুলো একে একে দিতে থাকবো। তো দেখুন, পেঁয়াজ রসুন যেহেতু আছে, সুতরাং ভালো করে একটু কিন্তু ভেজে নিতে হবে। এতে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করব। বেশ ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যেতে হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর লাগবে বলে। যাদের পছন্দ নয় তারা কিন্তু স্কিপ করে যাবেন। তো দিয়ে দেখুন, ভালো করে কিন্তু সমানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর যে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। যেহেতু মশলাটা পুরো কষা হয়ে গেছে, মশলা থেকে তেল একদম বেরিয়ে এসেছে, তো এই সময় কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, নইলে কাজু বাদাম কিন্তু তলায় বসে যেতে পারে। দেখুন, সমানে নাড়ছি। আর ওদিকে কিন্তু আমি অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল দেব, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো সমানে নাড়ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর হয় তা নয়, খেতেও কিন্তু অপূর্ব লাগে। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন, মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যখনই তেল ছেড়ে দেবে তখন বুঝে যেতে হবে মশলাটা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে। দেখুন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি একদম, আর সমানে কিন্তু নাড়াচাড়া করছি। এই সময় অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে সমানে নেড়ে নিচ্ছি। আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। ভীষণ সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু ভারী চমৎকার হয়। তো দেখুন, কষা হয়ে গেছে। এই সময় আমি গরম জলটা দিয়ে দেব।
গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটানো দরকার নেই, অল্পই দিলাম। দিয়ে মশলাটা সাথে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো ফুটে গেছে, এরপর কিন্তু মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দেখুন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে মাছ। তো এই মাছ কিন্তু আপনার কাতলা মাছ দিয়েও করতে পারেন, খেতে কিন্তু ভারী চমৎকার হয়। আমি রুই মাছ দিয়ে করে দেখালাম। তো একটা দিক একটু ফুটে গেছে, তো অন্য দিকটা আবার দেখুন উল্টে দিচ্ছি। খুব আস্তে করে কিন্তু উল্টাতে হবে, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিলাম। দেখুন আস্তে করে মাছগুলো কিন্তু প্রত্যেকটাই উল্টে দিলাম। দিয়ে এরপর দেখুন ওপর থেকে একটু লেবু দিয়ে দিতে হবে। অবশ্যই গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা দেখুন একটু আমি কুড়ে দিয়ে দিচ্ছি এইভাবে। এতে করে লেবু কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোবে। দেখুন এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এরপর দেখুন দুটো লেবু আমি এইভাবে কেটে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গন্ধরাজ পাতা থাকে, তাহলে লেবুর পাতা, তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ব্যাস, এরপর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেললাম। বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন গরম গরম ভাত আর গন্ধরাজ লেবু দেওয়া মাছ, ব্যাস আর কিচ্ছুর দরকার নেই। এই গন্ধরাজ লেবু দেওয়া মাছ আর গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর সাথে নিয়ে নিতে হবে একটা গন্ধরাজ লেবুর টুকরো। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।